এর ওষুধ হচ্ছে কাঁচা কঞ্চি। ফের আসাম সরকারের তরফ থেকে এবার এনআরসি নোটিশ বাংলার কোচবিহারে এনআরসি নোটিশ পুনরায়। এবার আসাম সরকারের এনআরসি নোটিশ পেলেন কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিশিকান্ত দাস। তিনি প্রায় 2 মাস আগে এই নোটিশ হাতে পেলেও এবার তা এলো প্রকাশ্যে। এই ঘটনাকে রীতিমতো চাঞ্চল্য। আর সেখানেই কোচবিহারের বাসিন্দা নিশিকান্ত দাসের পরিবারের প্রায় 100 বছর যাবত এই এলাকায় বসবাস রয়েছে। তার বর্তমান বয়স 75 বছর। তার বাবা দেবেন্দ্রচন্দ্র দাস দীর্ঘ প্রায় 45 বছর আগে প্রয়াত হয়েছেন। অর্থাৎ আশ্চর্যজনকভাবে আসামের এনআরসি দপ্তর নিশিকান্ত বাবুর কাছে দাবি করছেন যে ভোটার তালিকায় তার বাবার নাম নথিভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সেই ভোটার তালিকায় প্রতিলিপি এনআরসি অফিসে জমা করার জন্য। এই পরিস্থিতিতে এক চরম সংকটের মুখোমুখি তিনি। নিশিকান্ত বাবু জানাচ্ছেন, কর্মসূত্রে তিনি আসামে ছিলেন বেশ কয়েক বছর। বাংলাদেশি ভেবে তাকে আটক করে আসাম পুলিশ। এরপরেই কি মূলত এনআরসি নোটিশ হাতে পেয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এবং রীতিমতো আতঙ্কের মুখে রয়েছে পরিবার। এই সমস্ত বিষয় নিয়ে আরও আপডেট দেওয়া যাক। সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে একেবারে বিপুল। সরাসরি কথা বল প্রতিনিধির সঙ্গে। বিপুল, একেবারেই আসামের সরকারের তরফ থেকে ফের এনআরসি নোটিশ কোচবিহার, এর আগেও দেখেছি আমরা, আর পুনরায় আবারও মাথাভাঙ্গা এলাকায় রীতিমতো নিশিকান্ত দুবে, যিনি 75 বছর ধরে বসবাস করছেন, তার নামে এবার এনআরসি নোটিশ। রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। হ্যাঁ, একদমই। দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখবো, প্রথম চাঞ্চল্য হয়েছিল কোচবিহার দিনহাটায়। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু এনআরসি নোটিশ পেয়েছিলেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, সম্প্রতি কিন্তু কোচবিহার বক্সিরহাটের বাসিন্দা আরতি ঘোষও কিন্তু আসাম সরকারের থেকে এই এনআরসির নোটিশ পান। এবং সম্প্রতি যে কোচবিহার মাথাভাঙ্গা 2 নং ব্লকের যে লতাপাতা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানকার বাসিন্দা নিশিকান্ত দাসও কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনাল 4 কামরূপ আসাম থেকে কিন্তু তিনি একটি এনআরসি নোটিশ পান। জানা যায় যে বিগত 1.5 মাস আগেই তিনি এই নোটিশটি হাতে পেয়েছিলেন এবং তারপর তিনি রীতিমতো আসামে যান এবং তার যে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সহ জমির কাগজ, সবকিছু নিয়ে কিন্তু তিনি আসামে যান এবং আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং তারপরে এনআরসি অফিসেও যান। সেখানে কিন্তু তাকে জানানো হয় যে এই নথিপত্রগুলো পর্যাপ্ত নয়। তাকে বলা হয় যে তার বাবা যে ভোট দিয়েছিলেন সেই ভোটের তালিকা নিয়ে আসতে। তোমাকে জানিয়ে রাখবো গৌরব যে এই নিশিকান্ত দাসের বাবা প্রয়াত হয়েছেন প্রায় 45 বছর আগে। এতদিন আগের ভোটার তালিকা কোথা থেকে পাবেন তিনি? স্বাভাবিকভাবেই দিশেহারা তিনি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই যে একের পর এক আসাম সরকারের পক্ষ থেকে কোচবিহারে এই বাংলায় এনআরসি নোটিশ আসছে, তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিশিকান্ত দাস এবং যে পরিবারগুলো কাছে এই এনআরসি নোটিশ এসেছে। পাশাপাশি প্রায় সব এলাকাতে একটা আতঙ্ক, কবে কোথায় এই এনআরসি নোটিশ আসে আর অসম সরকার থেকে কেন এই এনআরসি নোটিশ আসছে তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে দিশেহারা তারা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে প্রথমে উত্তম কুমার ব্রজবাসী যে রয়েছেন কোচবিহার দিনহাটার, তাকে রীতিমতো 21শে জুলাই শহীদ সমাবেশের মঞ্চে নিয়ে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আশ্বাস দিয়েছেন যাদের কাছে এই এনআরসির নোটিশ আসবে তাদের পাশে রাজ্য সরকার তৃণমূল কিন্তু তাদের পাশে সর্ব সময় থাকবে। আজ সকালে কিন্তু সেই চিত্রই দেখা গেল। এই যে আজ নিশিকান্ত দাস মাথাভাঙ্গা 2 নং ব্লকের লতাপাতা গ্রামের বাসিন্দা, তার বাড়িতে কিন্তু যান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, যুব নেতা কমলেশ অধিকারী থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্ব যান। তারা কিন্তু এই নিশিকান্ত দাসকে কিন্তু আশ্বস্ত করেন যে সব সময় কিন্তু তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার কিন্তু তাদের পাশে আছে। তাদের আর কোনো নথিপত্র আসাম সরকারকে দেখানোর প্রয়োজন নেই, কোনো কিছু তারা করতে পারবে না। পাশাপাশি কিভাবে আসাম সরকার এখান থেকে যাদের এনআরসি নোটিশ দিচ্ছে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় সে বিষয়টাই কিন্তু দেখার আশ্বাস দেন এই তৃণমূল নেতৃত্বরা। গৌরব, বিপুল, যেমনটা দেখো তুমি বলছো, যেখানে ইতিমধ্যেই এর আগেও তো ব্রজবাসী তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন, সমাবেশে নিয়ে গিয়েছেন, তারপর আবারও পুনরায় নীতিমত আসামের সরকার তরফ থেকে নোটিশ এনআরসি নোটিশ। আর সেখানে দেখো যাকে এবার নোটিশ করা হয়েছে তাকে বাংলাদেশি ভেবে তাকে আটক করা হয়েছিল আসাম পুলিশের তরফ থেকে। অর্থাৎ আবারও বাংলা বলায় বাংলাদেশি তকমা বাংলাদেশিদের মানে একেবারেই আটকে রেখে রীতিমতো হেনস্থা করার অভিযোগ উঠেছিল। আর সেখানে বলা যেতে পারে বেশ কয়েক বছর, অর্থাৎ কর্মসূত্রে তিনি আসামে ছিলেন বেশ কয়েক বছর। আর সেজন্যই কি মূলত বাংলা বলাতে বাংলাদেশি তকমা, যার জন্য কি বাংলাদেশি ভেবে তাকে আটক করে আসাম পুলিশ। আর তারপরেই সেই পদ্ধতি অবলম্বন করে সেই তথ্য ধরে এবার এনআরসি নোটিশ। রীতিমতো তো একটা বলা যেতে পারে বাংলা বলে বাংলাদেশি তকমা সেই প্রসঙ্গ আবারও পুনরায় উঠছে বিপুল। হ্যাঁ, একদমই। দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখবো, এই নিশিকান্ত দাস কিন্তু কর্মসূত্রে বেশ কয়েক বছর আসামে ছিলেন এবং
সেই সময় কিন্তু তাকে বাংলাদেশি সন্দেহে রীতিমতো সেখানকার পুলিশ থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। তারপর কিন্তু তিনি পর্যাপ্ত নথি দেখিয়ে সেই থানা থেকে আসেন এবং তারপরে হঠাৎ করে এতদিন পর তিনি কোচবিহারে এসেছেন, এতদিন ধরে আছেন, এখানে বসবাস করছেন, তিনি তার বাড়িতে থাকছেন। তার এতদিন পর কিন্তু এই সম্প্রতি হঠাৎ করে এনআরসি নোটিশ আসায় কিন্তু তিনি স্বাভাবিকভাবে আতঙ্কিত, পাশাপাশি তিনি দিশেহারা। তার বাবা প্রয়াত হয়েছেন ৪৫ বছর আগে, কোথা থেকে পাবেন সেই ভোটের তালিকা তা নিয়ে কিন্তু দিশেহারা। যদিও তৃণমূল কংগ্রেস তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের পাশে আছে, তারপরেও এই বৃদ্ধ কিন্তু ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ বাড়িতে একা থাকেন। তার ২ পুত্র সন্তান রয়েছে, তারা কিন্তু কর্মসূত্রে বাইরেই থাকেন, তারাও বাইরে থাকেন। এবং এই নিশিকান্ত দাস তিনিও কিন্তু দীর্ঘদিন আসামে কাজ করেছেন, সেখানে বাংলা বলার জন্য বাংলাদেশি সন্দেহ কিন্তু তাকে পুলিশ আটকও করেছিল। এরপরে এই এনআরসির নোটিশ, স্বাভাবিকভাবেই তো একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে কোচবিহার জেলা জুড়েই। গৌরব, কিন্তু বিপুল, রীতিমতো তার কাছে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ভোটার তালিকা রয়েছে, একাধিক নথিপত্র রয়েছে, তারপরেও নিজেকে নাগরিকত্ব প্রমাণে আর কি দিতে হবে তাকে? কেননা ইতিমধ্যেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে জানিয়েছে একটি হিয়ারিংয়ে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নাগরিকত্ব প্রমাণের কোনো রকম একটা নথিপত্র হতে পারে না, শুধুমাত্র পরিচয় মাত্র, এমনটা বলেছে। যদিও এই বিষয় এখনো পর্যন্ত পর্যবেক্ষণে রয়েছে সুপ্রিম কোর্টের এবং ২৮ তারিখে একটা নিশ্চয়ই একটা নির্দেশ আসবে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এমনটা আশা করা হচ্ছে। কিন্তু দেখো, তার আগে মূলত এবার এনআরসি একদিকে যখন চলছে, অন্যদিকে আবার এসআইআর সংশোধন চলছে বিহারে। তুমি নিশ্চয়ই জানো ইতিমধ্যেই বেশ কয়েক লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এদিকে আবার আসাম থেকে বারংবার বাংলায়, কোচবিহার থেকে শুরু করে বেশ কিছু এলাকায় এনআরসি নোটিশ দেওয়া হচ্ছে। অর্থাৎ নাগরিকত্ব প্রমাণে আর কি দিতে হতে পারে? হ্যাঁ, একদমই গৌরব, তোমাকে জানিয়ে রাখবো যে দেখো, এই যে আধার কার্ড, ভোটার কার্ড সহ যে সমস্ত যাবতীয় তথ্য রয়েছে সেটা নাগরিকত্ব প্রমাণ দিতে পারছে না বলে কিন্তু এনআরসির এই নোটিশ আছে। পাশাপাশি তাদের কাছে কিন্তু প্রায় দীর্ঘদিন আগের প্রায় ৭০-৬৯ সাল এই রকম সালের কিন্তু ভোটার তালিকা কিন্তু চাওয়া হচ্ছে এই এনআরসির যাদের কাছে নোটিশ আসে। স্বাভাবিকভাবেই এতদিন আগের এই তথ্য তারা পাবেন কোথায়? পাশাপাশি যে জমির কাগজ রয়েছে এতদিন ইতিমধ্যে সেটাও কিন্তু তারা নিতে চাইছে না, সেটাও পর্যাপ্ত তথ্য বলে তারা মনে করছেন না বলেই কিন্তু এদিন জানিয়েছেন নিশিকান্ত বাবু। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তার বাবা এত বছর আগে মারা গেছে, কোথায় পাবে সেই ভোটের তালিকা? এবং তোমাকে জানিয়ে রাখবো যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারাও কিন্তু দাবি করছেন এই পরিবার ১০০ বছরের বেশি সময় ধরে এখানে আছেন এবং এই নিশিকান্ত দাস যিনি রয়েছেন তারও বয়স ৭৫ বছর পেরিয়ে গেল। তিনি মাত্র কয়েক বছর আসামে ছিলেন, কাজ করেছিলেন, তারপরে তিনি আবার এখানে এসে বসবাস শুরু করেছেন। এর মধ্যে এনআরসি নোটিশ, তারপরে পর্যাপ্ত যে কাগজপত্র রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর জমির কাগজ, এসব দেখানোর পরেও কিন্তু তারা আরো তথ্য চাইছেন। কোথায় থেকে এই তথ্য জোগাড় করবেন তিনি? স্বাভাবিকভাবেই কিন্তু তিনি দিশেহারা। গৌরব, বেশ, নজর রাখো, সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসছি। আসামের এনআরসি নোটিশ কোচবিহারের বাসিন্দাকে, আর এবার রীতিমতো মাথাভাঙ্গার ৭৫ বছরের বৃদ্ধকে এনআরসি নোটিশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নিশিকান্ত দাস, আর সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এবার কোচবিহারের বাসিন্দা। এই সমস্ত বিষয়ে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন দেবু টুডু, টিএমসি নেতা। দেবুবাবু, স্বাগত আপনাকে টাইম টিভি বাংলায়। দেখুন, আবারও রীতিমতো এনআরসি নোটিশ আসামের পুলিশের তরফ থেকে, আবারও একবারে মাথাচাড়া দিয়ে উঠছে একেবারেই এনআরসি প্রসঙ্গ। আবারও কি, অর্থাৎ এক প্রকার বাংলায় কথা বলে বাংলাদেশি তকমা পরিচয়পত্র দেওয়া সত্ত্বেও মূলত এনআরসি অফিস থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এ সমস্ত প্রমাণপত্র যে যথারীতি কার্যকর নয়। অর্থাৎ আধার রয়েছে, ভোটার রয়েছে, রেশন রয়েছে, সমস্ত কিছু দেখানো সত্ত্বেও বলা হচ্ছে এগুলো যুক্তিযুক্ত নয়। তার কাছ থেকে ৪৫ বছর আগেকার ভোটার তালিকা লিস্ট চাওয়া হচ্ছে, একযোগে হেনস্থা করা হচ্ছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে দেবুবাবু। আসলে কেন্দ্রীয় সরকার তথা ভারতীয় জনতা পার্টি, ওদের মাথা ঠিক নেই, ঠিক আছে? বাঙালি দেখলি সার যেমন খেতে যায় এরকম সারের মতো গুছোনোর চেষ্টা করছে। এর ওষুধ হচ্ছে কাঁচা কঞ্চি, ঠিক আছে? বাংলার মানুষ, আমরা বাঙালি, বাংলায় বাস করি, আমাদের রেশন কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমাদের ভোটার কার্ড আছে, আমাদের সব আছে। তা সত্ত্বেও যদি এনআরসি নোটিশ দেয়, কাঁচা কঞ্চি একদম। যারা এখানে ভারতীয় জনতা পার্টির নেতা, যারা এখানে সরকারে আছে, তাদের ওষুধ দিতে হবে কাঁচা কঞ্চি দিয়ে পেছনে মার, ঠিক আছে? আমরা বাঙালি চুরি হাতে চুরি পরে বসে নেই, ঠিক আছে? এরকম অপদস্থ করলে বাংলায় যারা আছে, যারা বাস করছে,
অবাঙালিদের যারা দালালি করছে তাদের চামড়া গুটিয়ে দেওয়া হবে। কিন্তু বারংবার এমন একই রকম ছবি এর আগে ব্রজবাসী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশে নিয়ে গেলেন, পাশে থাকার আশ্বাস দিলেন, সেই রেস কাটতে না কাটতে আবারও একজন পেলেন নোটিশ। অর্থাৎ এনআরসি একটা চালু করার প্রবণতা, যদি আপনারা বিরোধিতা করছেন প্রথম থেকেই। হ্যাঁ, সেটাই তো ওষুধ ছাড়া থামবে না ওরা। বাঙালির ঝাঁটা ওষুধ ওই পেছনে লাঠি না খেতে ওরা থামবে না। এইটা হচ্ছে ব্যাপার। কি করা যাবে এখন? একটাই কথা, সকল বাঙালিকে আহ্বান করছি যে ভাই সবাই ঐক্যবদ্ধ হও। বাঙালির বিরুদ্ধে যারা এরকম চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করবো আমরা বাঙালি। বেশ, ধন্যবাদ দেববাবুর সঙ্গে থাকার জন্য। আর ইতিমধ্যেই তৃণমূল বলছেন, দেখুন, কাঁচা কঞ্চি দিয়ে পেটানোর নিদান নিচ্ছেন। এনআরসি ইস্যুতে মূলত যারা বাঙালিকে হেনস্থা করছেন, বাঙালিকে অপমান করছেন, বাংলাদেশি বলে তকমা দেওয়ার চেষ্টা করছেন, সমস্ত ডকুমেন্ট, সমস্ত নথি দেখানো সত্ত্বেও বাংলাদেশি তকমা হাঁটানো হচ্ছে না। আর জানিয়ে এবার পাল্টা কাঁচা কঞ্চি দিয়ে পেটানোর নিদান। আর সেখানে প্রশ্ন উঠছে, দেখুন, বারংবার এমন ছবি বাংলায় দেখা যাচ্ছে যেখানে আসামের তরফ থেকে এনআরসি নোটিশ এক নয় একাধিক ব্যক্তির কাছে বাড়িতে এসে পৌঁছে যাচ্ছে। তিনি এনআরসির আওতায়, অর্থাৎ এনআরসি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, তথ্য দিতে হবে। এটা কি আদৌ ভুলভ্রান্তি নাকি ইচ্ছাকৃতভাবে রীতিমতো এই নোটিশ পাঠানো হচ্ছে? এ কথা কিন্তু এখনও পর্যন্ত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসামের এনআরসি নোটিশ কোচবিহারের বাসিন্দাকে রীতিমতো একযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারস্থ এবার নিশিকান্ত দুবে। অর্থাৎ এর আগেও ব্রজবাসীর ছবি দেখিয়েছিলাম, আর এবার দেখুন নিশিকান্ত দুবে মাথা ভাঙার ছবি। আর আবারও চাপানোতর তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে। এই সমস্ত বিষয়ে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন রাহুল সিনহা, বিজেপি নেতা রয়েছেন। রাহুলবাবু, স্বাগত টাইপ টিভি বাংলা। দেখুন, আবারও কোচবিহারের মাথাভাঙ্গা নিশিকান্ত দুবেকে আসামের তরফ থেকে এনআরসি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। ডকুমেন্টস দেখানো সত্ত্বেও তাকে মূলত সেই তালিকা থেকে অন্তর্ভুক্ত করা হবে, এমনটা সমস্ত তথ্য ডকুমেন্টস রয়েছে। তারপরেও মূলত এনআরসি অফিস থেকে আবারও ফেরত পাঠানো হয়েছে দীর্ঘ প্রায় ৪৫ বছর আগে। রীতিমতো সেই তালিকা দেখানোর জন্য বলা হয়েছে সেই অফিস থেকে। রীতিমতো একটা বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন সেই পরিবার, কি বলবেন? জাল নোটিশ, এই নোটিশের কোনো বাস্তবতা নেই। এই নোটিশ তৃণমূল কংগ্রেস তৈরি করে পাঠাচ্ছে লোকের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। অতএব এই নোটিশ তৃণমূল কংগ্রেসের তৈরি করা জাল। রাহুলবাবু, তৃণমূল বলছেন কাঁচা কঞ্চিতে পেটানোর নিদান দিচ্ছেন। যোগাযোগ বিচ্ছিন্ন আসামের এই ছবি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারস্থ নিশিকান্ত দুবে। যদিও বিজেপি এই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে, বিজেপি হয়তো কোথাও জানে, সেখানে কিন্তু রীতিমতো বিরোধীদের প্রশ্নের চাপে পড়ে রীতিমতো এই নিয়ে চাপানোতার পরিবেশ তৈরি হচ্ছে। কেননা আসামে রয়েছে বিজেপি সরকার, বিজেপি শাসিত রাজ্য, আর সেখানে বারংবার বাঙালি হেনস্থা, বাঙালিদেরকে নোটিশ, এই নিয়েই রাজ্য রাজনীতি একেবারেই উত্তপ্ত। দেড় মাস হওয়ার পরে আমি গুয়াহাটিতে গেলাম। যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম, এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এইগুলো প্রমাণে হবে না, না হইলে আর বেশি প্রমাণ আমি কি দিব, দেওয়ার মতো আমার উপায় নাই। 58 সালের জমির কাগজ নিলাম, পরে বলতেছে না এইগুলা হবে না, আপনার বাবার ভোটার লিস্টটা লাগবে। ভোটার লিস্টটা আমি কই পাবো? বাবা 45 বছর হয়েছে, মারা গেছে, ভোটার লিস্টটা আমি বাইর করতে কি করে পারবো? আপনার ভোটার লিস্টটা নিয়ে আসেন। এইখানে আমরা প্রায় 100 বছর যাবৎ আমরা বাস করতেছি। আমার বয়স 75 বছর বয়স হয়েছে। এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের, যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মোস্টলি পপুলেশনের 34% অ্যাবাভ হচ্ছে রাজবংশী সমাজের মানুষ, তাকে টার্গেট করে উত্তম কুমার ব্রজবাসীকে নোটিশ করা হলো। এবারে নমশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে, এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া, এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও, ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও, জেল থেকে বাঁচাও। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া, যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে না, কষ্ট হবে, সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ, তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হ্যারাসমেন্ট করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে।
এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য।